দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা এপিসোডে আপনাকে সুস্বাগতম। আজকে আপনাদেরকে নিয়ে এসেছি আমাদের সাগর সৈকত কনভেনশন হল। এখানে আমাদের গাজীপুরে এরিয়া প্রেসিডেন্ট স্যার এবং এএসএম স্যার তারা বদলি হয়ে এখানে এসেছে এবং তাদেরকে বরণ করার জন্য আমরা আজকে এই অনুষ্ঠান সাজিয়েছি এবং এই অনুষ্ঠানের পাশাপাশি আমাদের কাস্টমাররা থাকবে, আপনাদেরকে ঘুরে ঘুরে আমি দেখাবো। আমরা ভিতরে ঢুকবো, আশা করি আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এখানে আমাদের বিভিন্ন স্যারেরা থাকবে। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের থিয়েটার হল। এর ভিতরে কনভেনশন হল এবং এখানে আয়োজন করা হয়েছে আমাদের এই উদ্বোধনী অনুষ্ঠান। আমি এখানে হচ্ছে আমাদের সম্মানিত কাস্টমারগণ, এ হচ্ছে আমাদের আরমান স্যার, উনি মাওনা ব্রাঞ্চে থাকে। উনি সম্ভবত আজকে নতুন একটা কাস্টমার বুকিং দিতে চলছে। প্রিয় দর্শক, হ্যাপি নিউ ইয়ার 2023 এই উপলক্ষে আমাদের এই আয়োজন। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন সেলিব্রেশন হ্যাপি নিউ ইয়ার 2023 পুরোটা আমি ঘুরে দেখাচ্ছি। দেখেন দেখতে পাচ্ছেন এখানে আছে আমাদের সম্মানিত কাস্টমারগণ। এখনও পুরোপুরি উপস্থিত হয়নি সবাই, একে একে আসতেছে। আমাদের প্রোগ্রাম এখনও শুরু হয়নি, কিছুক্ষণ পরে আমাদের প্রোগ্রাম শুরু হয়ে যাবে। প্রিয় দর্শক, আমার ভিডিওর সাথে থাকবেন, ধৈর্য করে আপনারা ভিডিওটা দেখবেন। আজকে ভিডিওটা দেখলে আপনারা এখান থেকে অনেক ডিসকাউন্ট অফারে গাড়ি ক্রয় করার সুযোগ পাবেন। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এখানে আমাদের স্যারেরা ফটোশপ তুলতে ব্যস্ত। দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে স্যার দাঁড়িয়ে আছেন। দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, বাম থেকে শুরু করি। উনি হচ্ছে জাফর স্যার, বাস সেগমেন্ট। তারপর হচ্ছে মোয়াজ্জেম স্যার, এরিয়া প্রেসিডেন্ট। তারপর হচ্ছে ইমন স্যার, উনি হচ্ছে আপনাদের কন্ট্যাক্ট নাম্বার আমি শেয়ার করি। প্রিয় দর্শক, নিটল নিলয় গ্রুপের সিও স্যার, উনি আমাদের মাঝে উপস্থিত হলেন। দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, ওনার পিছনে আমরা যাচ্ছি। উনি সম্ভবত কাস্টমার সাথে কৌশল বিনিময় করবেন। উনি একজন হাসিমাখা মুখ, উনি আমাদের প্রতিবারে বিভিন্ন অফার দিয়ে থাকেন। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন উনি আমাদের কাস্টমারদের সাথে উনি হ্যান্ডশেক বিনিময় করছেন। প্রিয় দর্শক, আজকে আমাদের ভিডিওর সাথে থাকবেন, কারণ পুরো ভিডিওটা আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন, এখান থেকে আপনারা বিভিন্ন ডিসকাউন্টে আপনারা গাড়ি ক্রয় করতে পারবেন। আজকে এই অনুষ্ঠান উপলক্ষে আপনাদেরকে বিশাল ডিসকাউন্ট দিয়ে থাকবেন স্যার। আশা করি আমার ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন, তাহলে এখানে স্যারের মুখ থেকে আপনারা বিভিন্ন অফার সমূহ জানতে পারবেন। এবং প্রোগ্রাম শেষে আমাদের সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজন করা হয়েছে কোম্পানির পক্ষ থেকে। এখানে ডিনারের ব্যবস্থা করা হয়েছে। যারা আমাদের শ্রদ্ধেয় কাস্টমারগণ আজকে উপস্থিত থাকবেন, তাদের ডিনারের আয়োজন করা হয়েছে কোম্পানির পক্ষ থেকে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন একে একে সকল কাস্টমারের সাথে তিনি হ্যান্ডশেক বিনিময় করছেন। উনি সবসময় হাসি মাখা থাকেন। উনি সবসময় দেখতে পাচ্ছেন কাস্টমারদের খুব পছন্দের তালিকা একজন। দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, নিটল টাটা নিলয় গ্রুপের সিও। প্রিয় দর্শক, আমার ভিডিওটা না টেনে আপনারা পুরোপুরি দেখবেন, তাহলে এখান থেকে অনেক ডিসকাউন্ট অফার সম্পর্কে জানতে পারবেন এবং নিটল নিলয় গ্রুপ সম্পর্কে জানতে পারবেন। আশা করি আমার ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন এবং আমার ভিডিও যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিওটা এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা বাজিয়ে দিবেন।
এবং আমার ভিডিওটাকে শেয়ার করে দিবেন আপনার বন্ধু বান্ধবের কাছে, তারা ভিডিও থেকে তাদের অনেক উপকার আসতে পারে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন। সবাইকে আসসালামু আলাইকুম, হ্যাপি নিউ ইয়ার 2023। যারা আজকে অতিথি হিসেবে এখানে উপস্থিত আছেন, নিটল মোটরস লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা এবং নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমাদের মধ্যে আজকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন এতক্ষণ আপনাদের সাথে যিনি হেঁটে হেঁটে পরিচিত হলেন, নিটল মোটরস লিমিটেডের সম্মানিত সিইও, হেড অফ সেলস অ্যান্ড মার্কেটিং, জনাব মোহাম্মদ তানভীর শহীদ। আমরা স্যারের উদ্দেশ্যে একটা বড় হাততালি দিই। আজকে আমরা সেলিব্রেশন অফ হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরটাকে সেলিব্রেট করছি, যে কারণে আজকের অনুষ্ঠানটা অন্যান্য দিনের অনুষ্ঠানের থেকে একটু আলাদা। এর ফ্লেভারটা আলাদা। গতানুগতিকতা থেকে বের হয়ে আমরা একটু ভিন্নভাবে, ভিন্ন রূপে এটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। জানি না অনুষ্ঠানটা কেমন লাগবে, বাট অনুষ্ঠানটা আপনাদেরকে নিয়ে এবং অনুষ্ঠানটা আপনাদের জন্য। তো আপনারা যারা দূর দূরান্ত থেকে উপস্থিত হয়েছেন, আমার বিশ্বাস যে আপনারা আজকের এই অনুষ্ঠানটা উপভোগ করবেন। আজকের অনুষ্ঠানে কয়েকটা আকর্ষণ আছে, সেটাও একটু আমি আপনাদের কাছে একটু বলে রাখি, কারণ সেটাও বলে রাখা দরকার। আপনারা দেখেছেন মঞ্চে কিন্তু কোনো টেবিল নাই, জাস্ট কিছু চেয়ার রাখা হয়েছে। আমাদের কিছু অতিথিবৃন্দ এখানে বসবেন, কথা বলবেন, অনুভূতি জানাবেন। পাশাপাশি আজকের অনুষ্ঠানের পরে, বক্তব্য পর্ব শেষ হওয়ার পরে একটা বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। মতিন চৌধুরী ও তার দল আজকে এই সাংস্কৃতিক সন্ধ্যায় আপনাদের উদ্দেশ্যে গান পরিবেশন করবেন। তাদের উদ্দেশ্যে একটা হাততালি দিন। ইতিপূর্বে গত একটা প্রোগ্রামে এখানে তারা গান পরিবেশন করেছিলেন এবং সবার ভালোবাসা অর্জন করেছিলেন। আশা করছি নতুন বর্ষের শুরুতে তারা এই ভালোবাসাটা আবার পাবে। আমরা মূল অনুষ্ঠানে এখন ফিরে যেতে চাই। গোরান পার্সন উনি বলেছিলেন, লেট আওয়ার নিউ ইয়ার রেজুলেশন বি দিস, উই উইল বি দেয়ার ফর ওয়ান অ্যানাদার অ্যাজ ফেলো মেম্বার্স অফ হিউম্যানিটি ইন দ্য ফাইনেস্ট সেন্স অফ দ্য ওয়ার্ড। তার মানে আমরা নতুন বছরে সবাই সবার জন্য, সবার স্বার্থে কাজ করব, মানবতা নিয়ে কাজ করব, একজন আরেকজনের প্রতি যত্নশীল হব। আমার বিশ্বাস 2023 আমাদেরকে সেই শিক্ষা দান করবে। আপনারা ইতিমধ্যে দেখেছেন কোভিড আমাদেরকে অনেক শিক্ষা দিয়েছে। 2023-এ আমরা ইনশাল্লাহ কাঁধে কাঁধ রেখে, হাতে হাত রেখে একসাথে পথ চলব। নিটল মোটরস আপনাদের পাশে আছে, থাকবে। আপনারা নিটল মোটরসের পাশে ছিলেন, আছেন এবং থাকবেন। এইভাবে আমরা একসাথে পথ চলব। আমি অনুষ্ঠানের প্রথমেই চলে যাচ্ছি পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, এবং এই তেলাওয়াত করতে আসছেন সৈয়দ নাজমুল হাসান, যিনি আমাদের একজন স্বনামধন্য গ্রাহক, টাটার একজন স্বনামধন্য গ্রাহক। ভাইয়ের জন্য একটু হাততালি দিই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ।
إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون صدق الله العظيم السلام عليكم ورحمة الله অনেক ধন্যবাদ। কেমন লাগলো কোরআন তেলাওয়াত? আমি তো একদম মগ্ন হয়ে গিয়েছি ওনার সুলেলো কণ্ঠে। আসলে এত সুন্দর কণ্ঠ হতে পারে? আমাদের 2023 সালটা এমন সুন্দর হোক, এমন সুন্দর কণ্ঠে মাধুর্যময় জীবন বয়ে নিয়ে আসুক 2023 সবার জীবনটাকে, সেরকম আশা করছি। বন্ধুরা, ভালোবাসা কাকে বলে আপনারা দেখিয়েছেন। গাজীপুরবাসী সবসময় আমাদেরকে এটা দেখায়। যতবারই এখানে আমরা প্রোগ্রাম করেছি, আপনারা সময় মতো শুধু উপস্থিত হননি, পুরো হল ভরে যায় সবসময় এখানে। আসলে গাজীপুরবাসী নিটল মোটরসকে এতটাই বেশি ভালোবাসে। আমরা একটা হাততালি দিই আপনাদের জন্য। আমাদের এখানে প্রধান অতিথি সহ বেশ কিছু বিশেষ অতিথিদেরকে আমরা মঞ্চে ডাকবো, বাট তার আগে আমাদের একটা ছোট প্রোগ্রাম আছে। আপনারা জানবেন, যেহেতু নতুন বছর এসছে, গাজীপুরে কিছু পরিবর্তন এসছে। গাজীপুরে যিনি ইতিপূর্বে এরিয়া প্রেসিডেন্ট হিসাবে ছিলেন জনাব আনোয়ার হোসেন রানা, তিনি দায়িত্ব নিয়ে আরেকটা এলাকাতে গিয়েছেন এবং সেটা ধারাবাহিকতায়
আমাদের এখানে গাজীপুর এলাকায় গাজীপুর এরিয়া প্রেসিডেন্ট হিসাবে আরেকজন এসছেন আরেকটা এরিয়া থেকে, অবশ্যই তাকে একটু এই জনসম্মুখে একটু পরিচয় করিয়ে দেওয়া উচিত। জনাব গাজী হেমায়েতুদ্দিন, এরিয়া প্রেসিডেন্ট গাজীপুর। হেমায়েত সাহেবকে মঞ্চে রাখছি আমি একটু। আরেকজন নতুন মুখ আপনাদের জন্য, তাকেও একটু পরিচয় করিয়ে দিতে চাই। এরিয়া সেলস ম্যানেজার নতুন এখানে যিনি এসছেন জনাব হাসানুল করিম। হাসান সাহেব সামনে চলে আসেন। আরও একটা নতুন মুখ এখানে আমাদের এসিএম হিসাবে জয়েন করেছেন নতুন, উনি আরেকটা এরিয়াতে আসছেন, উনি কোম্পানিতে নতুন না বাট এই এলাকার জন্য নতুন, জনাব আবু সুফিয়ান। এই তিনজন ব্যক্তি নতুন হিসাবে এখানে এসছেন, আপনাদের সাথে পরিচয় করিয়ে দিলাম। পাশাপাশি আমি মঞ্চে এই টিমের সবাইকে একটু, যদিও তারা কাজ করছেন অনেক দিন ধরে, এই নতুন নেতৃত্বের সাথে তাদেরকে একটু আপনাদের সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিতে চাই। জনাব মোহাম্মদ মশিউর রহমান কাজ করছেন গাজীপুরে, মঞ্চে চলে আসবেন যাদের নাম ডাকবো। জনাব মোহাম্মদ শাতিল ইসলাম গাজীপুর, জনাব আব্দুর রাশেদ গাজীপুর, মোহাম্মদ আহমেদ আলী ইমন গাজীপুর, বিশ্বজিৎ কুমার সাহা গাজীপুর, তৌফিকুল ইসলাম কোনাবাড়ি, মোহাম্মদ আব্দুল কাদের জুয়েল টঙ্গী, মোহাম্মদ ওসমান সেতু টঙ্গী, মোহাম্মদ আলামিন সর্দার কোনাবাড়ি, সর্দার তানবির আহমেদ একটু অসুস্থতার কারণে সম্ভবত আজকে উপস্থিত নাই এখানে। পাশাপাশি শামীম আহমেদ চলে আসেন এখানে। এই যে গাজীপুর টিম, পুরো গাজীপুর জেলাকে যারা নিটল মোটরসের নেতৃত্ব দিচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আপনাদেরকে সার্ভিস দিচ্ছে নিরলস, তাদের উদ্দেশ্যে আমরা একটা জোরে হাততালি দিই। সেলসে যারা আছেন তাদেরকে নিজ আসনে চলে যাওয়ার জন্য রিকোয়েস্ট করছি। শুধু হাসান সাহেব, এরিয়া প্রেসিডেন্ট সাহেব এবং আবু সুফিয়ান সাহেব একটু থাকবেন। পাশাপাশি সেলস অপারেটিংয়ের চারজনকে একটু পরিচয় করিয়ে দিই। মোহাম্মদ আসাদুজ্জামান, মোহাম্মদ শাওন মাহমুদ, শামীম আল মামুন এবং মিজানুর রহমান, এই চারজন আছেন যারা গাজীপুরে অপারেটিং ডিভিশন নিয়ে কাজ করছেন, আমাদের অপারেটিংয়ের কাজ করছেন। তারাও কিন্তু আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে সার্ভিস প্রদান করছেন। আছেন ওনারা? তো এরা আছেন আমাদের অপারেটিং ডিভিশনে, ওদেরকে একটু পরিচয় করিয়ে দিলাম। সো সবাইকে আমি যার যার আসনে চলে যাওয়ার জন্য আবার রিকোয়েস্ট করছি। আমরা এখন অনুষ্ঠানে চলে যাব। বিশেষ অতিথি এবং প্রধান অতিথিদেরকে আমি মঞ্চে আহ্বান করতে চাই। হ্যাঁ, মঞ্চে আহ্বান করতে চাই। প্রথমত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মোহাম্মদ তানবীর শহীদ, সিইও সেলস অ্যান্ড মার্কেটিং নিটল মোটরস। একটা জোরে হাততালি দিই স্যারের জন্য। নিটল মোটরসের একজন ডাইনামিক লিডার, আলাদাভাবে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নাই, কারণ এই গাজীপুরে ওনার অনেক ভালোবাসা মিশে আছে, ওনার অনেক পদচারণা মিশে আছে। কারণ নিটলসের অনেক আগের থেকে উনি গাজীপুরের দায়িত্বে ছিলেন। উনি গাজীপুরের প্রেসিডেন্ট হিসাবে একসময় দায়িত্ব পালন করেছেন, ময়মনসিংহ, টাঙ্গাইল সহ, যে কারণে তার প্রতি আপনাদের ভালোবাসা আলাদাভাবে প্রকাশ করার কিছু নেই। আমি কয়েকজন অতিথিকে একটু সামনে এই মঞ্চে ডাকতে চাই। জনাব মোহাম্মদ আশরাফুল ইসলাম, স্বত্বাধিকারী সরকার ট্রান্সপোর্ট। আশরাফুল ইসলাম সাহেব আসবেন একটু মঞ্চে। এরপর ডাকছি জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, স্বত্বাধিকারী 3 স্টার এন্টারপ্রাইজ। জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, স্বত্বাধিকারী 3 স্টার এন্টারপ্রাইজ। এরপরে ডাকতে চাই জনাব মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ, সহসভাপতি গাজীপুর জেলা ট্রাক মালিক সমিতি চৌরাস্তা শাখা। জনাব মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ। এরপরে আমি যে নামটি বলতে চাই, জনাব মোহাম্মদ আবুল হোসেন, সহসভাপতি গাজীপুর জেলা বাস শ্রমিক ইউনিয়ন। জনাব মোহাম্মদ আবুল হোসেন, সহসভাপতি গাজীপুর জেলা বাস শ্রমিক ইউনিয়ন। আমি আরও যাদেরকে এখানে ডাকছি তাদের মধ্যে আছেন জনাব মোহাম্মদ জাফরুল্লাহ, প্রোডাক্ট প্রেসিডেন্ট বাস ডিভিশন নিটল মোটরস লিমিটেড। জনাব এনায়েত হোসেন বিপ্লব, প্রোডাক্ট প্রেসিডেন্ট। জনাব এনায়েত হোসেন বিপ্লব, প্রোডাক্ট প্রেসিডেন্ট আইএলসিবি, অর্থাৎ ইন্টারমিডিয়েট কমার্শিয়াল ভেহিকেল এবং লাইট কমার্শিয়াল ভেহিকেল। আসবেন জনাব SM জাহাঙ্গীর আলম, অপারেটিং হেড গাজীপুর, জনাব SM জাহাঙ্গীর আলম। যে সমস্ত অতিথিবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন, আমি সবাইকে জোরে হাততালি দিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এরপরে আসবেন অত্র এলাকার নতুন জয়েন করা এরিয়া প্রেসিডেন্ট জনাব কাজী হেমায়েতুদ্দিন।
হেমাদ সাহেব মঞ্চে চলে আসবেন। নতুন দিনের নতুন আলো, দূরে নিয়ে যাক নিকষ কালো, নতুন সূর্য নতুন প্রাণে, বাজাও বাদ্য জীবন গানে, কাটুক আধার আলোর স্পর্শে, মেতে উঠুক মন নতুন বর্ষে। আমরা নতুন বর্ষে পদার্পণ করেছি এবং বাংলাদেশের প্রতি, আমরা যে দেশে জন্মগ্রহণ করেছি, যে মাটিতে আমরা লালন পালন হয়েছি, সেই মাটির উদ্দেশ্যে আসলে আমাদের ভালোবাসা, আমরা এই দেশকে ভালোবাসি। 2023-এ আমরা আরও বেশি ভালোবাসবো। অনুষ্ঠান শুরুর এই পর্বে আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, আমাদের গর্ব, আমাদের সম্পদ, আমাদের ন্যাশনাল অ্যানথেম, জাতীয় সঙ্গীত আমরা। প্রিয় দর্শক, এখন জাতীয় সঙ্গীত শুরু হবে। আমি জাতীয় সঙ্গীত সাউন্ডটা আমি আপনাকে দিতে পারলাম না, সরি, কপিরাইট ক্লেমের জন্য। ভিডিওর সাথে থাকবেন। জাতীয় সঙ্গীতটা শেষ হয়ে গেলে আমরা দ্বিতীয় পর্বে যাব, তখন আপনারা সাউন্ডগুলো শুনতে পারবেন। প্রিয় দর্শক, আমাদের গাজীপুর চৌরাস্তা সাগর সৈকত কনভেনশন হল, এখানে আমাদের সিও স্যার এবং আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা এখানে উপস্থিত আছেন। তারা আজকে আমাদেরকে ভালো প্যাকেজ দিবে নতুন বছর উপলক্ষে। এই প্যাকেজে আপনারা আমাদের নতুন পুরাতন গাড়ির উপর প্যাকেজটি পাবেন। আশা করি আপনারা আপনাদের বিজনেস আরও সমৃদ্ধি করতে পারবেন, কারণ নতুন বছর গাড়ির উপর অনেক ডিসকাউন্ট দিয়েছে আপনাদেরকে। আশা করি আপনাদের কাজে, বিজনেসে কাজে আসবে এবং আমাদের কাছ থেকে নতুন এবং পুরাতন রিকন্ডিশন যে কোনো ধরনের গাড়ি ক্রয় করতে পারেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টস করবেন, একটা লাইক দিবেন এবং আপনাদের মতামতগুলো আমাকে জানিয়ে দেবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে। জাতীয় সঙ্গীতটা শেষ হয়ে গেলে আমরা দ্বিতীয় পর্বে যাব। প্রিয় দর্শক, আমার ভিডিওটা যারা এখনো সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও বানাতে আমাকে উৎসাহ প্রদান করে। আর ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমাদের সিও স্যার যেসব অফার দিবেন সেগুলো আপনারা লুপে নিতে পারেন এবং বিভিন্ন মডেল উপর বিভিন্ন ডিসকাউন্ট থাকবে। আশা করি আমাদের সাথে থাকবেন। প্রিয় দর্শক, আমরা কিছুক্ষণ মধ্যে আমরা যাচ্ছি দ্বিতীয় পর্বে। সবাইকে দাঁড়িয়ে সম্মান জানানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি। 2023 নতুন বছরে আমি এই প্রথম ন্যাশনাল অ্যানথেমে অংশগ্রহণ করলাম। আমার বিশ্বাস আমার মতো এখানে অনেকেই বোধহয় বছরের শুরুতে এরকম একটা ন্যাশনাল অ্যানথেমে অংশগ্রহণ করেছেন। ভালোবাসা এবং ধন্যবাদ জানাতে চাই গাজীপুর টিমকে এরকম সুন্দর একটা আয়োজন করার জন্য এবং ন্যাশনাল অ্যানথেমটা এরকম একটা প্রোগ্রামে অ্যাড করার জন্য। একই সাথে এই মঞ্চে দাঁড়িয়ে স্মরণ করতে চাই যিনি এটা লিখেছিলেন, আমাদের বিশ্বকবি, বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে। আরেকজন অতিথিকে একটু সামনে ডাকি, জনাব মোহাম্মদ তানভীর হাসান, প্রোডাক্ট প্রেসিডেন্ট, পিক আপ ডিভিশন, নিটল মোটরস লিমিটেড। তানভীর হাসান প্লিজ মঞ্চে চলে আসবেন। আমরা একটু বক্তব্যের দিকে যাব। একটু বলে রাখি, আজকে কিন্তু অনুষ্ঠানকে সাজিয়েছি। অনুষ্ঠানের পরে একটা সাংস্কৃতিক প্রোগ্রাম আছে, আমাদের ডিনার চলবে, সাংস্কৃতিক প্রোগ্রাম চলবে। তার আগে কিন্তু 3টা আকর্ষণীয় গিফট থাকবে আপনাদের জন্য। একটু স্বল্প আকারে র্যাফেল ড্রর ব্যবস্থা করা হয়েছে, যেটা আমরা বরাবরই করে থাকি। স্বাগত বক্তব্য খুব সংক্ষিপ্ত আকারে নিয়ে আসছেন আজকের এই
গাজীপুর এলাকার সম্মানিত এরিয়া প্রেসিডেন্ট জনাব কাজী হেমায়েত উদ্দিন স্বাগত বক্তব্য রাখছেন আপনাদের উদ্দেশ্যে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নিটল মোটরস কর্তৃক আয়োজিত আজকের নতুন বর্ষবরণ উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমাদের সম্মানিত সিও স্যার জনাব তানভীর শহীদ, এখানে উপস্থিত আছেন আমার কলিগবৃন্দ এবং মঞ্চ উপস্থিত আছেন সম্মানিত অতিথিবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। এবং আজকের যাদের জন্য এই অনুষ্ঠান, সম্মানিত টাটা মোটরসের এবং নিটল মোটরসের গ্রাহক সবাইকে নতুন বছরের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। আমি সিও স্যারকে ধন্যবাদ জানাই, আসলে গাজীপুরের মতন এমন একটি সুন্দর পোটেনশিয়াল এলাকাতে আমাকে আনার জন্য। আসলে আমি এসে দেখছি এবং খুব আনন্দিত যে গাজীপুরের এমন সুন্দর একটা পরিবেশে আমি নতুন বছরটা শুরু করতে পেরেছি। আমি নিটল মোটরসে 2001 সাল থেকেই কাজ করে যাচ্ছি। আসলে আমি অনেকগুলো জায়গায় কাজ করার সৌভাগ্য হয়েছে আমার। আমি সাউথ বেঙ্গলে কাজ করেছি, আমি সিলেটে কাজ করেছি, আমি কুমিল্লাতে করেছি। তো এখন গাজীপুরে এসছি আপনাদের সেবা করার জন্য। নিটল মোটরসের আসলে মূল কাজই হলো যে কাস্টমারকে সেবা দান করা এবং কাস্টমারকে উন্নত সেবার মাধ্যমে আমরা কিন্তু আজকে আপনাদেরকে আমাদের কাছে আনতে পেরেছি। আমাদের সিও স্যার আসলে প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্য দিয়েও আসলে মানুষকে আপনাদের সেবা করার জন্য ওনার দারুণ পরিকল্পনা আমাদেরকে দিয়ে থাকেন এবং আমরা সেভাবেই আপনাদেরকে সেবা করে যাই। এবং সেই সেবাকে আরও ত্বরান্বিত করার জন্য আসলে আমরা গাজীপুরবাসীকে নতুন কিছু উপহার দিতে চাই, যার জন্য আমার পুরো টিম, আমি এবং আমার এরিয়া সেলস ম্যানেজার, এরিয়া কালেকশন ম্যানেজার, নতুন একটা টিম কিন্তু গাজীপুরবাসীর জন্য আমরা নতুন সেট আপ নিয়ে এসেছি। আপনাদেরকে আরও কীভাবে উন্নত সেবা দেওয়া যায়, কিভাবে আপনাদেরকে নিটল মোটরসের আরও ভালো সেবা দিয়ে আমরা নিটল মোটরসের গ্রাহক যারা আছেন এবং আমাদের যে প্রোডাক্টগুলো আছে এগুলো আপনাদের দ্বারগড়ে প্রান্তে পৌঁছে দিতে পারি। তো আপনারা, আমি কথা বেশি বাড়াবো না, আসলে এখানে আজকে বক্তৃতার মঞ্চ না এটা, এবং এটা আমাদের কিন্তু কোনো গাড়ি বিক্রয়ের মঞ্চ না। আমরা কিন্তু এটা করেছি শুধুমাত্র নিটল মোটরস কিন্তু শুধু গাড়ি বিক্রয় করার জন্য প্রোগ্রাম করে না। নিটল মোটরস কিন্তু আগেও দেখেছেন ঈদ পুনর্মিলনী এবং হ্যাপি নিউ ইয়ার বিভিন্ন অকেশনালি প্রোগ্রামগুলো আপনার জন্য সেলিব্রেট করে এবং আপনারা আমাদের তাকে আহ্বানে সাড়া দিয়ে আমাদের কাছে আসেন এবং আমরা খুব খুশি হই এবং আপনাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করি। তো আপনাদের কাছে অনুরোধ, আমরা যেহেতু নতুন টিম এসছি, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা আরও কিভাবে আপনাদেরকে সেবা দিতে পারি, আপনারা অকপটে আমাদেরকে আপনাদের সমস্যার কথা জানাবেন, আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকে সমাধান করার জন্য। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেক ধন্যবাদ। নতুন যিনি এসছেন কাজী হেমায়েত উদ্দিন, এরিয়া প্রেসিডেন্ট গাজীপুর, বক্তব্য রাখছিলেন। উনি আপনাদের কাছে সহযোগিতা চেয়েছেন। উনি খুব নিটল মোটরসের শুরু থেকে থাকা একজন এক্সপিরিয়েন্সড মানুষ, খুব ভালো একজন মানুষ, ভালো একজন লিডার। আমাদের বিশ্বাস যে আপনাদের সহযোগিতা উনি পাবেন তো ইনশাল্লাহ। একজনকে মঞ্চে ডেকে নিব, জনাব হাসান মাহমুদ জামিল, পরিচয়ও করিয়ে দিব। উনি প্রোডাক্ট প্রেসিডেন্ট আমাদের নিটল মোটরসের পিক আপ ডিভিশন। আর আমি একটু ব্যক্তিগতভাবে আমার পরিচয় করিয়ে দিতে চাই। আমি BM মুরাদ হোসেন, আজকের অনুষ্ঠানের সংকলক এবং উপস্থাপনা করছি। যদিও উপস্থাপনা কখনোই আমার ভালো হয় না বা আমার পেশাও না, বাট চেষ্টা করেছি, যেহেতু আমার সম্মানিত সিও স্যার আমাকে দায়িত্ব দিয়েছেন যে এটা তোমাকে করতেই হবে, সেটা ধারাবাহিকতায় করছি। আমি বেসিক্যালি MNSCBর দায়িত্বে আছি প্রোডাক্ট প্রেসিডেন্ট হিসেবে, বড় ট্রাকগুলো নিটল মোটরসের। সো আমরা আরেকটা বক্তব্যে যাব। আমাদের গ্রাহক ভাইদের কাছ থেকে আমি একটু বক্তব্য নিতে চাই। আজকে কেমন লাগছে, উনি সরকার ট্রান্সপোর্টের স্বত্বাধিকারী, আজকে ওনার অনেকগুলো ফ্লিট, অনেকগুলো ট্রাক মার্কেটে চলে, কিভাবে উনি আজকে এই পজিশনে পৌঁছালেন, আমরা সেইগুলো বিষয়
জানতে চাই। আমরা ব্যবসা নিয়ে খুব একটা বেশি কথা বলবো না, বাট উনি কিভাবে আজকে এখানে পৌঁছিয়েছেন সেই শিক্ষা আমরা পেতে চাই, তাকে অনুসরণ করতে চাই। কারণ যারা আজকে সাকসেসফুল মানুষ সমাজের, তাদের কাছ থেকে সবারই শেখার অনেক কিছু আছে। আমরাও শিখতে চাই, জানতে চাই তার জীবন ইতিহাস। জনাব মোহাম্মদ আশরাফুল ইসলাম, স্বত্বাধিকারী, সরকার ট্রান্সপোর্ট। আসসালামু আলাইকুম। নিটল মোটরসের পক্ষ থেকে আসলে বলার অনেক কিছুই আছে, কারণ আমার ফার্স্ট পরিচয় হচ্ছে, আমার বাসা হচ্ছে উত্তরবঙ্গে দিনাজপুরের জেলায় কোতোয়ালি থানা সদরে। আমার ফার্স্ট জব ছিল আমি একটা গার্মেন্টসে প্রথম চাকরি শুরু করেছিলাম। চাকরি থেকে আমার যে বর্তমানে পার্টনারশিপ করতেছে বোরহান সরকার, সে আমার সঙ্গে প্রথম পরিচয় হয়। পরিচয় থেকে আমরা এই একটা দুইটা করে গাড়ি কিনতে কিনতে এখন বর্তমানে আমাদের 55টা 60টা গাড়ি রোডে চলে। আর ম্যাক্সিমাম 99%ই হচ্ছে নিটল মোটরসের। এবং এই প্রোগ্রামে আমরা আসলে কিছু বলার নাই, বলার থাকবে শুধু সিও স্যারের কাছে আমাদের চাওয়া যে আমাদের 2023 সালে এখন বর্তমান যে বাজারের অবস্থা, তাতে আমাদের অনেক কিছু ছাড় দিতে হবে। এই ছাড়গুলো যদি না দিতে পারে তাহলে আমাদের এই ব্যবসায় টিকে থাকা অনেক কষ্টকর। কারণ বর্তমানে যে গাড়ির যে আমাদের কিস্তির প্রাইস প্লাস গাড়ির প্রাইস কোনোটাই আমরা ছাড় পাচ্ছি না ঠিক মতো। স্যাররা আসলে আশা দেয় কিন্তু আমাদের কিন্তু নিরাশ করে দেয়। নিরাশ যেন না করে 2023 সালে নতুন করে আমাদের অনেক বিকল্প কোনো রাস্তা করে আমাদের ভালোভাবে যেন এই ব্যবসাটা আমরা সুন্দরভাবে করতে পারি, আরও দীর্ঘই হইতে পারি। এদিকে আমার সিও স্যারের কাছে আমার জরুরি রিকোয়েস্ট থাকবে যে স্যার আমাদের জন্য যেন অনেক কিছু আজকে গাজীপুরে দিয়ে যায়, কারণ আমরা যেন নতুন করে আরও উদ্যোক্তা পাই এই ব্যবসার জন্য। এটাই আমার কথা। আর সিও স্যারের কাছ থেকে বাকি যেগুলো আমাদের ছাড় দিবে, এগুলা সিও স্যারের কাছে রিকোয়েস্ট থাকলো যে নতুন কোনো প্যাকেজ দিয়ে যাবে, যে প্যাকেজগুলো দিলে আসলে আমরা আরও নতুন করে আরও ব্যবসা বাড়াতে পারবো, গাড়ি বাড়াতে পারবো। এটাই স্যার। আসসালামু আলাইকুম। নিশি অবসান প্রায় ওই পুরাতন বর্ষ হয় গত, আমি আজি ধূলি তলে এ জীর্ণ জীবন করিলাম নত। বন্ধু হও শত্রু হও যেখানে যে কেহ রও, ক্ষমা করো আজিকার মতো পুরাতন বর্ষের সাথে পুরাতন অপরাধ যত। আমাদের নিটল মোটরসের কোনো ব্যক্তির যদি 2022-এ কোনো অপরাধ থেকে থাকে, কোনো ভুল থেকে থাকে, 2023-এ আমরা সব কিছু ভুলে যাব, আপনারা সব কিছু ভুলে যাবেন। তাদেরকে ক্ষমা করে দিবেন, তাদেরকে গাইডলাইন দিবেন। আমরাও চেষ্টা করব রেকটিফাই হয়ে আমাদের টিমকে পরিচালনা করার জন্য আপনাদের সেবায়। রাফেল ড্র আছে, আমি বলেছিলাম আমি আমাদের যারা কর্মী বাহিনী আছেন তাদেরকে রিকোয়েস্ট করব সবাইকে রাফেলের টিকিট দিয়ে দেওয়ার জন্য, আগে ভাগে যাতে টিকিট সবার কাছে পৌঁছে যায় এবং টিকিটের একটা অংশ আমাদের নির্দিষ্ট জারে যাতে পৌঁছে এই স্টেজে চলে আসে, কারণ আমরা বক্তব্যের ফাঁকে ফাঁকে রাফেল ড্র পরিচালনা করব। সেটার জন্য আপনারা প্লিজ একটু প্রস্তুত হবেন। নিটল মোটরসের ভিতর থেকে একজনের বক্তব্য শুনি আমরা একটু। একজন প্রোডাক্ট প্রেসিডেন্টের, আমাদের একজন সিনিয়র প্রোডাক্ট প্রেসিডেন্ট এখানে আছেন, জনাব এনায়েত হোসেন বিপ্লব, আইএলসিবি প্রোডাক্ট 407, 709, 1109, 12 যে গাড়িগুলো আপনারা দেখে থাকেন, এই গাড়িগুলো উনি বেসিক্যালি টেক কেয়ার করেন। মিস্টার এনায়েত হোসেন বিপ্লব, প্রোডাক্ট প্রেসিডেন্ট, আইএলসিবি নিটল মোটরস। বিসমিল্লাহির রহমানির রহিম। নিটল মোটরস গাজীপুর ব্রাঞ্চ কর্তৃক আয়োজিত আজকের এই নতুন বৎসর নিউ ইয়ার সেলিব্রেশন প্রোগ্রামে উপস্থিত হয়েছেন আমাদের নিটল মোটরসের সম্মানিত সিও, আমাদের শিক্ষাগুরু, যার নেতৃত্বে নিটল মোটরস দুর্বার গতিতে এগিয়ে চলছে, সেই ডাইনামিক সিও জনাব তানভীর শহীদ রতন স্যার। সঙ্গে আমার আজকের বিশেষ অতিথি যারা ইতিপূর্বে বক্তব্য দিলেন এবং আমার সহকর্মী যারা বিভিন্ন প্রোডাক্ট প্রেসিডেন্ট, নতুন দায়িত্বপ্রাপ্ত এলাকার এরিয়া প্রেসিডেন্ট কাজী হেমায়েতুদ্দিন, মঞ্চের সামনে আমাদের আরেকজন টাঙ্গাইলের এরিয়া প্রেসিডেন্ট আছেন যারা মোয়াজ্জেম হোসেন, এখানে নতুন এএসএম হিসাবে
দায়িত্বে এসেছেন। আপনার ইতিমধ্যে তার সঙ্গে পরিচয় হয়েছেন, হাসানুল করিম, এবং আজকের এই গাজীপুরের আমাদের নিটল মোটরসের সব সহকর্মী সহ যাদের জন্য আজকের এই নিউ ইয়ার সেলিব্রেশন প্রোগ্রাম, যাদেরকে আমরা সবসময় বন্ধু হিসাবে সম্বোধন করি, সেই সম্মানিত টাটা গাড়ির কাস্টমার বৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। 2022 সাল কেমন গিয়েছিল বলেন তো? ব্যবসা বাণিজ্য কেমন হয়েছে? যাই হোক, আলহামদুলিল্লাহ, আমরা 2023-এ আরও ভালো চাই। 2022-এ যেটা গিয়েছে সেগুলো সব ভুলে যেয়ে 2023-এ আমরা আরও নতুন নতুনভাবে ব্যবসায় সাফল্য নিয়ে আসতে চাই, নিজের দেশের জন্য, নিজের পরিবারের জন্য। আজকে আমার উত্তরবঙ্গের ভাই, দিনাজপুরের, আমার বাড়িও ওনার পাশের জেলায় জয়পুরহাটে, উনি বললেন যে আমাদের সিউ স্যারের কাছে অনেক কিছু চেয়ে পাওয়া যায় না। আমি বলবো যে খাজা বাবার দরবার থেকে যেমন কেউ খালি হাতে ফিরে না, আমাদের সম্মানিত সিউ স্যারের কাছ থেকেও কেউ খালি হাতে ফিরে না। আপনারা প্রোগ্রামের পরে যা কিছু দরকার বসেন সিউ স্যারের সঙ্গে, ইনশাল্লাহ স্যার আপনাদেরকে কাউকেই ফিরাবে না। আজকে 2023 সাল, 2023 সাল বছরটা কিন্তু অনেক দিক থেকে কিন্তু গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে বহির্বিশ্বের ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধের ফলে উন্নয়নশীল দেশগুলো কিন্তু বৈদেশিক মুদ্রা যেটা ডলার, সে সংকটে ভুগছে। বাংলাদেশের ব্যতিক্রম না। আমরাও নতুন নতুন গাড়ির এখন এলসি করতে পারছি না। ভোগ্যপণ্য ছাড়া বিলাসজাতি দ্রব্য এগুলোতে কিন্তু এখন গভর্নমেন্ট এলসি দিতে পারছে না। এবং 2023 সালে কিন্তু আবার অনেক অপরচুনিটি তো আছে। অপরচুনিটিটা হচ্ছে যে এই বছর নির্বাচনী বছর হওয়ার জন্য গভর্নমেন্ট এই বছর বেশি বেশি টাকা ব্যয় করবে, বিভিন্ন প্রজেক্টের জন্য টাকা ব্যয় করবে। তো গভর্নমেন্ট যখন টাকা বেশি ব্যয় করে তখন কিন্তু উন্নয়ন কাজগুলোর বেশি হয়, তার জন্য পরিবহনের জন্য গাড়ি দরকার হয়, বিভিন্ন এলিমেন্টস দরকার হয়। অর্থাৎ আমরা আশা করছি 2023 সালে কিন্তু আমাদের পরিবহন ব্যবসা 2022 সালের চেয়ে ভালো হবে। আমরা আপনাদের জন্য নতুন নতুন কি গাড়ি নিয়ে এসেছি। আমি যে সেগমেন্টটা দেখি এলসিবি এবং আইসিবি, এলসিবি রেঞ্জে আমরা নতুন কিছু গাড়ি নিয়ে এসেছি, যেটা আপনাদের গাজীপুর এরিয়ায় অনেক বেশি প্রচলিত এবং জনপ্রিয় গাড়ি। এলপিটি 407, যেটা আমাদের 10 ফিট 8 ইঞ্চি হতো। আপনাদের দীর্ঘদিনের একটা দাবি ছিল যে 12 ফিটের একটা পিকআপ দরকার। নিটল মোটরস টাটা মোটরসের সঙ্গে যৌথ উদ্যোগে আজকে কিন্তু আপনাদের সামনে কিন্তু এই 12 ফিটের এলপিটি 407 কিন্তু নিয়ে এসেছে, যে গাড়ির জ্বালানি সাশ্রয়, স্পেয়ার পার্টস অ্যাভেলেবল এবং রিসেল ভ্যালু অনেক বেশি। সেই গাড়ি আপনারা নিতে পারছেন। সিটির মধ্যে 24 আওয়ার্স আপনার মুভমেন্ট করতে পারছেন। এরপর আপনারা জানেন যে আমরা এলপিটি 709, যেটা আপনাদের এখানে জনপ্রিয় গাড়ি, যেটা 750 16 চাকার যে গাড়িটা ছিল, এটার যে আমরা আরেকটু বেটার গাড়ি আপনাদের জন্য নিয়ে এসেছি। আপনারা অনেক সময় 750 চাকা চেঞ্জ করে 825 16 চাকা লাগান, সেই জন্য আমরা 10-10 গাড়ি নিয়ে এসেছি, 10-10 গাড়ি নিয়ে এসি। এটা 14 ফিটও হয়। যারা কনস্ট্রাক্ট এবং বিগ ফিল্ড অফরোড অ্যাপ্লিকেশানে ইট বালি মাটি পাথর যারা ক্যারি করবেন, তাদের জন্য কিন্তু আমরা এই 10-10 34 14 ফিটের গাড়িটা দিচ্ছি। যারা একটু ভলিউম ক্যারি করবেন, গার্মেন্টস আইটেম, ফ্রুটস, বেকারিজ আইটেম, যারা 16 16.5 ফিট বডি করেন, তাদের জন্য কিন্তু আমাদের এই 10-10 38 গাড়ি রয়েছে, যেটা 825 16 চাকা। আপনাদের চাকা পরিবর্তনের কোনো প্রয়োজন পড়বে না। এবং এখানে আমরা জিবিএস 550 গিয়ার বক্স দিয়েছি এবং সিটগুলো অ্যাডজাস্টেবল এবং যেখানে ড্রাইভার অনেক কমফোর্ট পাবে। আমরা কিন্তু আপনার 1109 যে গাড়িটা, আপনার 19 ফিট 20 ফিটের যে গাড়িটা আমাদের জনপ্রিয় যে গাড়ি, আপনাদের 22 ফিটের যে গাড়ি আপনারা চেয়েছিলেন,
আমরা কিন্তু 1109-এর জন্য 22 ফিটের সেই গাড়ি নিয়ে এসেছি, যেটাতে এবিএস ব্রেকিং সিস্টেম দেওয়া আছে। বাংলাদেশে 4 সিলিন্ডার কোনো গাড়িতে এবিএস ব্রেকিং সিস্টেম নাই। এবং এখানেও আমরা অ্যাডজাস্টেবল সিট দিয়েছি, ড্রাইভারের ওজন অনুযায়ী এখানে সিট অ্যাডজাস্ট করতে পারবে। এবং এটাতেও জিবিএস 550 গিয়ার বক্স দেওয়া আছে। নর্মাল যে আমাদের 19 ফিটের যে গাড়ি আছে সেই গাড়ির হর্স পাওয়ার থাকে 90 হর্স পাওয়ার, কিন্তু এই গাড়ির হর্স পাওয়ার আমরা দিয়েছি 125 হর্স পাওয়ার। এবং এখানে ক্লাস প্লেটটা বড় দেওয়া হয়েছে যাতে করে লাইফটাও বেশি হবে এবং আপনার গাড়ির শক্তিটাও বেশি পাবে। তারপর আপনাদের যে দীর্ঘদিনের যে দাবি ছিল 12-12 এলপিটি 12-12, যেটা একটা স্লিপার কাবের 20.5 ফিটের একটা যে গাড়ির দরকার ছিল, যেটাকে আমরা বলছি বাংলার ট্রাক, এবং 15 টন মাল ক্যারি করার জন্য বর্তমানে বাংলাদেশে যে গাড়িগুলো আছে তার মধ্যে সর্বনিম্ন মানে সবচেয়ে কম তেল খায়, মানে সর্বনিম্ন তেল জ্বালানিতে আপনার সবচেয়ে বেশি মাইলেজ যে গাড়িটা পায় সেটা হচ্ছে এলপিটি 12-12 48। এটা স্লিপার ক্যাব, এটা ড্রাইভারদের আরাম করার জন্য ভিতরে আপনার ব্লোয়ার ফ্যান রয়েছে, আপনার হাইড্রোলিক টিল্টেবল কেবিন, অর্থাৎ পাম্প করলে কেবিন উঠে যাবে আবার পাম্প করলে নেমে যাবে। সবগুলোটা রেডিয়াল দেওয়া হয়েছে, 920 চাকা দেওয়া হয়েছে, অর্থাৎ 15 টন লোড ক্যারি করার জন্য আপনাদের যা যা প্রয়োজন ছিল সবগুলো ডিমান্ডের মধ্যে ফিল আপ করা রয়েছে। তো আমি স্যারের কাছে রিকোয়েস্ট করব যে স্যার, আজকে 2023 সালের আমরা যে নিউ ইয়ার সেলিব্রেশন করছি, স্যার গাজীপুরকে কতটা ভালোবাসা আপনি চিন্তা করেন যে বাংলাদেশের প্রথম এই নিউ ইয়ার সেলিব্রেশন প্রোগ্রামটা আজকের মাধ্যমে গাজীপুর থেকে শুরু হয়ে গেল। উনি কিন্তু ঢাকায় করে নাই, উনি চিটাগাঙে করে নাই, উনি যশোরে করে নাই, উনি গাজীপুরে করেছে। এতে বোঝা যায় যে গাজীপুরের কাস্টমার ওনার কাছে কত বেশি প্রিয়। তো স্যারকে রিকোয়েস্ট করব যে স্যার, আপনার আহ্বানে সবাই কিন্তু আজকে এখানে এসেছে, তাই আপনি ওনাদের জন্য নতুন বৎসরে এমন প্রাইজ এবং প্যাকেজ দিবেন যাতে করে আজকের নতুন বৎসর উদযাপন শেষে যখন ওনার বাড়িতে ফিরে যাবে তখন যেন সবাই একটি করে গাড়ি নিয়ে যেতে পারে। স্যার, এই প্রত্যাশা করছি। ধন্যবাদ জনাব মোহাম্মদ আবুল হোসেন, সহসভাপতি গাজীপুর জেলা বাস শ্রমিক ইউনিয়ন। বন্ধুরা, সুধীবৃন্দ, 80-র দশকে নিটল মোটরসের যাত্রা শুরু হয় বাংলাদেশে, এবং আপনারা সবাই জানেন, সবাই চিনেন কার হাত ধরে যাত্রাটা শুরু হয়েছিল। জনাব আব্দুল মাতলুব আহমদ। অক্সফোর্ডের ডিগ্রি শেষ করে উনি বিদেশে অবস্থান করেন নাই, কারণ ওনার চোখে, ওনার মনে, ওনার মাথায়, ওনার মেধায় সবখানে একটা স্বপ্ন ছিল, যে স্বপ্নটা উনি বাংলাদেশের দেখাতে চেয়েছিলেন। বাংলাদেশের মানুষকে উনি স্বপ্ন দেখিয়েছেন, শুধু না, বাংলাদেশের মানুষকে স্বপ্ন দেখতেও শিখিয়েছেন, এবং সেই স্বপ্ন বাস্তবায়নে উনি পাশে দাঁড়িয়েছেন। জাস্ট আমরা যদি একবার চিন্তা করি, একটা গাড়ি এই 30, 20, 25 যে লক্ষ টাকাই হোক, 25 লক্ষ টাকার একটা গাড়ি আমরা যদি ক্যাশে কিনতে যেতাম তাহলে কি অবস্থাটা দাঁড়াতো, কতজন মালিক হতে পারতো সত্যিকার অর্থে। উনি বাংলাদেশে প্রথম কিস্তি প্রথা চালু করেছেন এই গাড়ির জগতে, যাতে করে একজন গ্রহীতা, একজন ক্রেতা, একজন স্বপ্নদ্রষ্টা মানুষ, একজন স্বপ্ন দেখা মানুষ অল্প জমায় সহজে একটা গাড়ি কিনতে পারে এবং সেটা মালিক হতে পারে। সেটা ধারাবাহিকতায় আজকে সারা বাংলাদেশে 2 লক্ষাধিক টাটা গাড়ি চলছে, তার স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। আমরা স্মরণ করি আমাদের সেই শ্রদ্ধেয় স্যারকে। আজকে উনি এই মঞ্চে নাই, কিন্তু আপনাদের মনের মধ্যে আছে, আমরা জানি। গাজীপুরের কথা বলবো, গাজীপুর তো ওনার মনের মধ্যে, ওনার ভালোবাসায় ওতপ্রোতভাবে মিশে আছে। একটু দেখেন না, চিন্তা করেন, আজকে বাংলাদেশের সব থেকে বড় সার্ভিস সেন্টার গাজীপুরের টঙ্গীতে। আজকে বাংলাদেশের সব থেকে বড় ডেলিভারি পয়েন্ট, 2টা সর্বাধিক বড় ডেলিভারি পয়েন্ট, একটা হলো কোনাবাড়ি আর একটা হচ্ছে রাজেন্দ্রপুর। 2টাই দেখেন গাজীপুরে। আজকে এত বড় একটা অফিস গাজীপুরে। এই পাশে রাস্তার ওপাশে দেখবেন যে আমাদের আরেকটা স্টক ইয়ার্ড, যেখানে অনেক কিছু মেরামত হচ্ছে, সেটাও দেখেন গাজীপুরে। সো গাজীপুরবাসী কোথায় আছেন চেয়ারম্যান সাহেবের, এর থেকে বেশি আর কিছু বলে মনে হয় বোঝানোর দরকার হবে না। আমরা আপনাদেরকে ভালোবাসি, আপনারা যতটাই আমাদেরকে ভালোবাসেন ততোধিক আমরা আপনাদেরকে ভালোবাসি। ধন্যবাদ জনাব এস.এম. জাহাঙ্গীর আলম। অনেক বক্তব্য শুনছি আমরা, গাজীপুরবাসীর ধৈর্য পরীক্ষা নিচ্ছি। অনেক ধৈর্যবান আপনারা,
খুব ধৈর্য সহকারে আপনারা এই অনুষ্ঠান পরিবেশনটা দেখছেন, উপভোগ করছেন। আগেও সেভাবে আপনারা উপভোগ করেছিলেন। সো একটু মনোটনিস কাটাবো, মনোটনিটা অনেক বেশি হয়ে গিয়েছে মনে হচ্ছে বক্তব্য শুনতে শুনতে। আমরা এখন একটু নতুন বছরের শুরুতে ভাগ্য পরীক্ষায় যাব। আমাদের 3টা আকর্ষণীয় গিফট আছে, 2টা ইলেকট্রিক কেটলি আর একটা রাইস কুকার আপনাদের সামনেই রাখা আছে, আপনারা দেখছেন। আমরা 3য় পুরস্কার এখন বাছাই করব। 3য় ভাগ্যবান ব্যক্তিটিকে লটারির মাধ্যমে আমরা দেখতে চাই। তো সবার মনোযোগ এবং দৃষ্টি আকর্ষণ করছি মঞ্চের দিকে। দেখি আজকের এই জায়গায় যারা উপস্থিত আছেন এর মধ্যে 3য় ভাগ্যবান ব্যক্তিটি কে। আমি একটু হেমায়েত সাহেবকে রিকোয়েস্ট করব বিশেষভাবে নাড়াচাড়া করার জন্য, এবং এই লটারিটা উঠাবেন জনাব মোহাম্মদ আশরাফুল ইসলাম, সরকার ট্রান্সপোর্টের স্বত্বাধিকারী আশরাফ ভাই। 3য় ভাগ্যবান ব্যক্তিকে উনি সিলেক্ট করবেন লটারির মাধ্যমে। আমাদের কোনো দায় নাই, যা দায় সব ওনার। যারা পাবেন না তারা সবাই ওনাকে পরবর্তীতে ধরবেন। সো আশরাফ ভাই 3য় ভাগ্যবান ব্যক্তিকে সিলেক্ট করছেন, আমরা দেখি। একটা মাইক আছে, সিও স্যারকে একটু আমাকে হেল্প করার জন্য সিও স্যার ঘোষণা করবেন 3য় ভাগ্যবান ব্যক্তিটির নাম। এরপরে আছে লাকি নাম্বার। কি হয় লাকি নাম্বার? 7। 137। এই তো পাওয়া যাবে। তোমরা চলে আসো, সামনে চলে আসেন, আমরা ভাগ্যবান ব্যক্তি পেয়ে গিয়েছি। 137। পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের সম্মানিত সিও স্যার, সাথে যিনি তুলেছিলেন মোহাম্মদ আশরাফুল ভাই, যৌথভাবে পুরস্কার তুলে দিচ্ছেন। আচ্ছা, বলে দিচ্ছি আমি। ধন্যবাদ। আমরা 3য় ভাগ্যবান ব্যক্তিটি পেয়ে গিয়েছি। তার মানে কি এখানে যারা বসে আছেন তারা কি অভাগ্যবান? আরো বেশি ভাগ্যবান, কারণ এখনো 2য় পুরস্কার আছে, এখনো 1ম পুরস্কার আছে, আপনারা পেতে পারেন এখনো। যিনি পেয়ে গিয়েছেন ওনার পক্ষে 2য় বা 1ম পুরস্কার পাওয়ার কোনো সুযোগই নাই, আপনারা বেশি ভাগ্যবান। ফুল দেয়া নেয়া করবো, শুভেচ্ছা জানাবো। মঞ্চে যারা উপস্থিত আছেন একটু শুভেচ্ছা জানাবো। প্রথমত আমরা শুভেচ্ছা জানাচ্ছি আজকের অনুষ্ঠানের মধ্যমণি এবং প্রধান অতিথি জনাব মোহাম্মদ তানভীর শহীদ, সিইও সেলস অ্যান্ড মার্কেটিং। জনাব ইমন সাহেব স্যারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন, ফুলের শুভেচ্ছা। একটু দ্রুত চলে আসবেন। এরপরে আমি রিকোয়েস্ট করব জনাব তৌফিককে ফুলের শুভেচ্ছা জানাবেন, জনাব মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ ভাইকে। তৌফিক চলে আসেন। এরপরে নিয়ে যাও ওটা নিয়ে যাও। এরপরে সালাউদ্দিন ভাইকে শুভেচ্ছা জানাচ্ছেন জনাব মোহাম্মদ তৌফিক। এরপরে শুভেচ্ছা জানাতে আসবে জুয়েল, স্বত্বাধিকারী সরকার ট্রান্সপোর্ট, জনাব মোহাম্মদ আশরাফুল ইসলাম ভাইকে জানাবে। আশরাফুল ইসলাম ভাইকে শুভেচ্ছা জানাচ্ছে আমাদের জুয়েল। এরপরে শুভেচ্ছা জানাতে আসবে জনাব আহমেদ আলী ইমন, উনি শুভেচ্ছা জানাচ্ছেন জনাব মোহাম্মদ আবুল হোসেন ভাই, সহসভাপতি গাজীপুর জেলা বাস শ্রমিক ইউনিয়ন। এরপরে আবার শুভেচ্ছা জানাতে আসবে জনাব তৌফিক আবার আসবে এবং শুভেচ্ছা জানাবে স্বত্বাধিকারী 3 স্টার এন্টারপ্রাইজ জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম ভাইকে। একটু দ্রুত চলে আসবো আমরা। লাগবে না, ঠিক আছে, ওকে। আমাদের শুভেচ্ছা জ্ঞাপন করলেন নিটল মোটরসের পক্ষ থেকে। এবার আমরা আজকে যেখানে প্রোগ্রাম করছি সাগর সৈকত কনভেনশন, আমরা বরাবরই এখানে প্রোগ্রাম করে থাকি, কারণ ওনারা আমাদের প্রোগ্রাম করানোর পক্ষে অনেক আন্তরিক, সবসময় আমাদেরকে অনেক আন্তরিকতা প্রদর্শন করেন। তাদের ভালোবাসার স্বল্পস্বরূপ তারা একটা স্বাক্ষর রাখতে চান। আজকে জনাব মোহাম্মদ তানভীর শহীদ, সিইও জনাব মোহাম্মদ তানভীর শহীদকে তারা ফুলের শুভেচ্ছা জানাতে চাচ্ছেন, নতুন বৎসরের হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানাতে চাচ্ছেন সাগর সৈকতের পক্ষ থেকে। প্লিজ।
আপনাকে জোরে হাততালি দিয়ে ওনাদেরকে একটু স্বাগত জানাই। নতুন বছরে আমরা নতুনভাবে এগিয়ে যেতে চাই। অনুষ্ঠানের একদম শেষ পর্বে আমরা চলে এসেছি। জীবনের এই পথ কে বলিতে পারে বাকি আছে কত, মাঝে কত বিঘ্ন শোক, কত ক্ষুরাধারে হৃদয়ের ক্ষত। পুনর্বার কালী হাতে চলিব সে তপ্ত পথে, ক্ষমা করো আজিকের মতো পুরাতন বরসের সাথে পুরাতন অপরাধ যত। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন নতুন বছর উপলক্ষে। তো নতুন বছর এখন আমরা নতুনভাবে শুরু করতে চাই, নতুনভাবে পদচারণা করতে চাই, একটা নতুন যাত্রায় যেতে চাই। সেটা যাওয়ার আগে এই নতুন বছরকে স্বাগত জানানোর জন্য আমরা ফিতা কেটে আজকের এই মঞ্চে সবার উপস্থিতিতে নতুন বছরকে বরণ করে নিব। ফিতা কেটে নতুন বছরের উদ্বোধন করা হচ্ছে। আমরা একটু ফটো সেশন হচ্ছে, এরপরে আমরা কাটবো। একটু ফটো সেশন চলুক। এবার কেটে ফেলি। হ্যাপি নিউ ইয়ার টু অল। হ্যাপি নিউ ইয়ার। এবার প্রধান অতিথির পর্ব, যার জন্য আমরা অনেক আগ্রহ নিয়ে বসে আছি। কি প্যাকেজ স্যার আজকে ঘোষণা করেন, কি বেনিফিট আজকে ঘোষণা করেন, এবং স্যার খুব সুন্দর বক্তব্য প্রদান করে থাকেন। স্যারের সেই বক্তব্য আমরা শুনব। অনেক সুন্দর একজন বক্তা, নিটল মোটরসের অন্যতম বিখ্যাত একজন বক্তা। আমি রিকোয়েস্ট করছি আজকের প্রধান অতিথি জনাব মোহাম্মদ তানভীর শহীদ স্যারকে আজকের অডিয়েন্সের উদ্দেশ্যে তার মূল্যবান কথা বলার জন্য। জনাব মোহাম্মদ তানভীর শহীদ। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত মঞ্চ উপবিষ্ট বিশেষ অতিথিবৃন্দ এবং উপস্থিত আমার কলিগবৃন্দ, প্রোডাক্ট প্রেসিডেন্টবৃন্দ ও উপস্থিত সামনে রয়েছেন বিভিন্ন মালিক সমিতির কর্মকর্তাবৃন্দ, ব্যবসায়ীবৃন্দ ও আজকের আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং প্রাণপ্রিয় আমার কাস্টমারবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। আমরা ফার্স্ট প্রোগ্রাম করছি, আমার কলিগরা উল্লেখ করেছেন যে প্রথম প্রোগ্রামটা আমরা করলাম গাজীপুরে, এবং গাজীপুরের কাস্টমারদের আমরা অত্যন্ত পছন্দ করি, অত্যন্ত ভালোবাসি। সেখানে কিছু বিষয় না বললেই নয় যে বাংলাদেশের সবচেয়ে বেশি স্থাপনা রয়েছে কোথায় আমাদের, সেটা গাজীপুরে। আমাদের অ্যাসেম্বলিং প্ল্যান্ট ছিল গাজীপুরে, সার্ভিস সেন্টার রয়েছে গাজীপুরে, এবং দুটি সার্ভিস সেন্টার রয়েছে, স্টক ইয়ার্ড রয়েছে, এবং আপনারা যে অফিসে বসে আছেন এখানে, এর অপোজিটে আমাদের সেখানেও একটা বিশাল সার্ভিস সেন্টার হবে। প্রায় প্ল্যান করা আছে 6 তলা বিল্ডিং হবে পুরোটাই সার্ভিসের জন্য, এবং উপরেও গাড়ি উঠতে পারবে সেই ধরনের পরিকল্পনাও আমাদের এখানে করা আছে এখানে। সো গাজীপুরের কাস্টমারদেরকে আমরা এগিয়ে রাখতে চাই, আর সেই কারণেই আজকে অনেক অনেক চেঞ্জ গাজীপুরে নিয়ে এসেছি। আমাদের এখানে বর্তমানে আমরা যেই আমাদের এরিয়া প্রেসিডেন্ট দিয়েছি কাজী হিমায়ত সাহেব, উনি অনেক অনেক জায়গায়, অন্যান্য জায়গায় খুব দক্ষতার সাথে সে এলাকাগুলো পরিচালিত করে এসেছেন। সে কারণেই আজকে ওখানে আমরা ওনাকে নিয়ে এসেছি। ওনার সঙ্গে রয়েছেন হাসানুল করিম। হাসান কোথায়? হাসানুল করিম, উনিও খুব ভালো কাজ করেছেন আমাদের নর্থ বেঙ্গলে। সেই কারণে সে এখানে কাজ করেছেন এরিয়া সেলস ম্যানেজার হিসেবে, সেই জন্য হাসানকেও এখানে ট্রান্সফার দেওয়া হয়েছে।
এবং আরও বেশ কিছু ভালো টিম মেম্বারও দেওয়া হয়েছে। তার অর্থ কি? তার অর্থ হলো যে গাজীপুরের কাস্টমারকে যতটুকু সম্ভব ভালো সার্ভিস প্রদান করতে হবে, সেই কারণেই চেঞ্জ। এবং ওনাদেরকে বলা হয়েছে, আমার যে নির্দেশ রয়েছে সেটা হলো যে গাজীপুরের কাস্টমাররা বলবে যে আমরা সবচেয়ে ভালো সার্ভিস পাচ্ছি, এবং অন্য এলাকার কাস্টমাররা বলবে যে গাজীপুরের মতো সার্ভিস কেন পাচ্ছি না আমরা। সো গাজীপুর হবে নিটল মোটরসের জন্য একটি ইউনিক প্লেস, যেখানে কাস্টমাররা বলবে যে আমরা সবচেয়ে বেশি সুযোগ সুবিধা এবং সার্ভিস পাচ্ছি, সেই কারণে এত চেঞ্জ এখানে আনা। এবং সামনে আরও পরিকল্পনা রয়েছে এই গাজীপুরের কাস্টমারদেরকে এগিয়ে রাখার জন্য। সো আমি এখন অন্য প্রসঙ্গে আসি। সবাই বলছিলেন প্যাকেজের কথা, ভাইরা যারা আছেন ব্যবসায়ীরা, ব্যবসা তো বলবেনই, বাট ওয়ার্ল্ডে এখন কি হচ্ছে? একটা হলো ডলার প্রাইস আমাদের ছিল 85 থেকে এখন চলে এসেছে, যারা ব্যবসায়ী আছেন অনেকেই রয়েছেন ইম্পোর্টার, এখানে এখন চলে এসেছে 107-এ, এবং খুব সম্ভবত 110-এ চলে যাবে। তাহলে 85 থেকে যদি 110 হয়ে যায় তাহলে কত পার্থক্য হলো? প্রায় 25 টাকা পার্থক্য হচ্ছে। পার্সেন্টেজে বললে আরও বেশি, কারণ 85কে পার্সেন্টেজ দিলে আরও বেড়ে যাবে। সো এই পরিমাণ পার্থক্য হয়েছে। তার অর্থ হলো যা ছিল 10 লক্ষ টাকা ডলারে কিনেছি, এখন ডলারের কারণে পেমেন্ট দিচ্ছি তা 12,50,000-এ, যদি 25% আমাদের বেড়ে যায়। এই ধরনের প্রাইসে ইনক্রিজ ঘটেছে, এবং এটা আমাদের দাম বাড়ায়নি, টাটা বাড়ায়নি, বাট ডলারের প্রাইস এই ধরনের বেড়ে গিয়েছে। বাট আমরা যেহেতু অনেক ভলিউমে কাজ করি বাংলাদেশে, আপনারা অনেকেই জানেন যে আমাদের মার্কেট শেয়ার রয়েছে বাংলাদেশে 60 থেকে 65% এই ধরনের মার্কেট শেয়ার আমাদের রয়েছে আপনাদের কারণে, যারা প্রচুর গাড়ি কেনেন সেই কারণে মার্কেট শেয়ার এমন। সেই কারণে আমরা কিন্তু একটু রিজনেবল রেটে গাড়ি মার্কেটে দিতে পারি। আমাদের সেই প্রচেষ্টাগুলো থাকবে। আমি প্যাকেজ নিয়ে যেতে বলেছে, আমি প্যাকেজ নিয়ে কিছু কথা বলছি। আমাদের এই এলাকাতে সবচেয়ে জনপ্রিয় ট্রাক রয়েছে 1615 গোল্ড। গোল্ড এক্সচেঞ্জ আছে, সেটা অনেক কাস্টমাররা জানেন না এখনো, অনেকেই আবার জানেন। গোল্ডই একমাত্র গাড়ি যে গাড়িতে 64 পিস লিফ স্প্রিং রয়েছে, যেটা অন্য কোনো ট্রাকে বাংলাদেশে নেই। এই 16 টনের ট্রাকের মধ্যে হাইয়েস্ট নাম্বার অফ লিফ স্প্রিং। সো আপনাকে অন্য ট্রাক কিনলে বা আমাদের ট্রাক আগে কিনলেও সেখানে 1 লক্ষ টাকার স্প্রিং ভরতে হতো, বাট গোল্ডে আমরা সেই চেঞ্জটা এনেছি। এবং এর মধ্যে রয়েছে যেটা কাস্টমারদের অনেক দিনের দাবি ছিল, যে আমরা রেডিয়াল টায়ার চাই। সো গোল্ডে আমরা রেডিয়াল টায়ারও দিয়েছি, লিফ স্প্রিং বেশি এবং রেডিয়াল টায়ার। এবং গোল্ডে আরও কিছু ইমপ্রুভমেন্ট বেশ কিছু রয়েছে, বাট তার মধ্যে একটা হলো উল্লেখযোগ্য, আরেকটা রেয়ার এক্সেলটা আরও হেভি দেওয়া হয়েছে, এবং ফ্রেমটা দেওয়া আছে 10 চাকা। এই 4টা বিষয় কম্পিটিশনের কোনো গাড়ি বা আমাদের অন্য কোনো প্রোডাক্ট এটাকে বিট করতে পারবে না। এই সব দিক দিয়ে এই গাড়ি হেভি, বাট প্রাইস আমরা এটার বাড়াইনি, প্রাইস একই রেখেছি। কোনো কাস্টমার যদি প্রোডাক্ট চিন্তা করেন তাহলে গোল্ড ছাড়া সে অন্য ট্রাকে যাবেন না, যদি প্রোডাক্ট কম্পেয়ার করে নিন। সো গোল্ডের মধ্যে আজকের এই প্রোগ্রাম উপলক্ষে একটা স্পেশাল প্যাকেজ দিচ্ছি, এটাতে 2 লক্ষ টাকা ছাড় থাকবে 1615 গোল্ডের মধ্যে, যারা ক্রেডিট প্রাইস রয়েছেন সেখানে। এবং অনেকেই মনে করেন যে আমি লোন নিতে চাই কিন্তু কোনো মুনাফা দেব না, তো সেখানেও 2 লক্ষ টাকা ছাড় থাকবে। এবং হেমায়েত সাহেব এখানে এসেছেন, গাজীপুরের কাস্টমাররা এখানে আছেন, সেই জন্য আগামী 15 তারিখ পর্যন্ত এই প্যাকেজগুলো চলবে। এবং তার সাথে আমি 36 মান্থ এটাতে কোনো ইন্টারেস্ট হবে না বা মুনাফা হবে না সেটাও ঘোষণা করে দিচ্ছি এই প্রোডাক্টে। ওকে, এখন আমার এখানে আরও অনেক টিপার চলে। আমাকে বেশ কয়েক কাস্টমার বলেছেন যে টিপারে কি প্যাকেজ দেওয়া যেতে পারে, যেটা 10 চাকার টিপার গাজীপুরে অত্যন্ত এটা পপুলার বলবো, যেটা আমাদের রয়েছে সেটা রয়েছে 1618 একটা টিপার রয়েছে, আর একটা রয়েছে 2518, আবার 1613, কয়েক ধরনের টিপার রয়েছে।
সো 6 চাকা টিপার রয়েছে 1618 এবং রয়েছে SK 1613। এই টিপারেও আমি 2 লক্ষ টাকার ছাড় ঘোষণা করছি, বাট এগুলো অল্প সময়ের জন্য 15 তারিখ পর্যন্ত, এবং সেটাও আমি 36 মান্থ পর্যন্ত স্কিম করে দিচ্ছি গাজীপুরের জন্য। এখন আসি, আবুল ভাই বলছিলেন বাসে কি করা যায়, উনি কথা বলেছিলেন। বাস আমাদের রয়েছে LPO 151247, সেই বাস শুধু এই মাসের জন্য যারা নেবে সেটা একটা ইজি স্কিম করে দিচ্ছি, সেখানে 30 মান্থের মধ্যে যারা নেবে 0 ডিপিতে করে দিচ্ছি, যারা নেবেন 36 মান্থ সেখানে কোনো ইন্টারেস্ট হবে না, সেটা আমরা শুধুমাত্র 15-12-47 এই বাসে করে দিচ্ছি। যারা করবেন হেমায়ত সাহেবের সঙ্গে আলোচনা করে, বা এখানে হাসান রয়েছেন, অন্য টিম মেম্বার রয়েছেন, সেখানে সেটা করে নেবেন। ওকে, এবার আমি আসি, একটা নতুন ট্রাক রয়েছে আমাদের, যেটা তেল খরচ অনেক কম, সেটা রয়েছে LPT 101034। এই ট্রাকটা রয়েছে, সেখানেও 36 মান্থের ডগস ফ্রি সেই স্কিমটা আমি ঘোষণা করে দিচ্ছি। এবং আসি আমি এবার লাস্ট যেগুলো বলবো, এখন রয়েছে আমাদের LPT 709, 1109, 42, 1212। এই গাড়িতে আমি আমাদের ইন্টারেস্ট ফ্রি স্কিমের মধ্যে 1.5 লক্ষ টাকা ক্যাশব্যাক ঘোষণা করছি। এখন আমি আসি এই যে প্যাকেজগুলো ঘোষণা করলো, আমি আজকে দেখতে পেলাম এখানে বেশ কয়েকজন নতুন এন্টারপ্রেনার রয়েছেন, যারা উদ্যোক্তা রয়েছেন, তাদের জন্য কিছু আমার বলার আছে। যারা নতুন উদ্যোক্তা, যারা পুরাতন উদ্যোক্তা, যারা কাজ করছেন, যে প্যাকেজ আমরা যেগুলো দিচ্ছি, বাট সবার আগে নিশ্চিত করা উচিত আপনার ট্রিপ অ্যাভেলেবেল কিনা, এইটা একটু দেখা উচিত যে ট্রিপ। সো ট্রিপ তো অ্যাভেলেবেল আছে, বাট একটু আমাদেরকে খুঁজে নিতে হবে যে কোথায় ট্রিপ পাওয়া যাবে, সেটা কাস্টমারদের একটু দেখা উচিত। আর আমরা যারা ব্যবসায় আসি, আমরা অনেকেই গাড়ি বুঝতে চাই না, গাড়ি সম্পর্কে ট্রেনিং নেই না, এটা করা উচিত। আমাদের মেকানিক্স ট্রেনিংয়ের ব্যবস্থা রয়েছে, আমি বলবো যে, এবং ড্রাইভার্স ট্রেনিং ইনস্টিটিউটের মধ্যে রয়েছে, সেখান থেকে কাস্টমাররা যেন ওই মেকানিক্স ট্রেনিংয়ের যে ব্যবস্থাগুলো রয়েছে, তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করতে পারেন মেকানিক্সদের, এবং নিজেরাও ইচ্ছে করলে জানতে পারেন গাড়ি সম্পর্কে, কারণ গাড়ি নিত্য নতুন চেঞ্জ হচ্ছে, এবং আমাদেরও বেশ কিছু গাড়ি এসেছে এই আধুনিক যেই আমাদের সড়ক ব্যবস্থা রয়েছে তার জন্য। যেমন আমরা জানি যে এখন আমাদের ঢাকা চট্টগ্রাম এটা 4 লেন হয়ে গিয়েছে পুরোটাই। যেমন আমাদের ঢাকা যদি বলি দক্ষিণাঞ্চল পদ্মা ব্রিজ, সেখানে কিন্তু এক্সপ্রেসওয়ে রয়েছে, সেখানের জন্য যে ব্রেক সিস্টেম রয়েছে আমাদের বর্তমান ট্রাকের, এর চেয়ে আরও বেটার ব্রেক লাগে। যেমন আমরা নতুন করে কিছু গাড়িতে আপনার ব্রেক নিয়ে এসেছি ABS সম্বলিত ব্রেক। সো ABS সম্বলিত ব্রেক একমাত্র আমরাই মার্কেটে দিচ্ছি এখন, সেটা রয়েছে আমাদের 1613 কিং এই গাড়িতে রয়েছে, 1212 এই গাড়িতে রয়েছে। সেগুলোতে এন্টি লক ব্রেকিং সিস্টেম আছে, গাড়ি যত স্পিডে চালানো হোক, ব্রেক করলে গাড়ি ঘুরে যাবে না, সেই গাড়িটা স্ট্রেইট সোজা থাকবে, যেহেতু তাতে ABS রয়েছে, এবং ইভেন বৃষ্টির মধ্যে ব্রেক করলেও সে গাড়ি ঘুরে যাবে না, গাড়িটা স্ট্রেইট থাকবে, কারণ সেখানে সেই ধরনের ডিভাইস দেওয়া রয়েছে। সো যারা হাইওয়ের জন্য প্ল্যান করবেন, স্পেশালি তারা আপনার ABS সম্বলিত গাড়ি যেগুলো, সেগুলো আপনারা প্ল্যান করতে পারেন। সো কাস্টমারদের বলবো আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আমরা সকল ধরনের ফ্যাসিলিটি আমরা নিশ্চিত করব। এছাড়াও আমাদের একটা নাম্বার রয়েছে আপনাদের জন্য 16307। কেউ যদি যে কোনো বিষয়ে, সেটা হোক সেলস, হোক স্পেয়ার পার্টস, হোক সার্ভিস, হোক ট্র্যাকিং ডিভাইস, যে কোনো বিষয়ে সহযোগিতা চাইলে সেই নাম্বারে ফোন করলে আপনাকে সহযোগিতা প্রদান করা হবে এবং আপনাকে আবার কল ব্যাক করা হবে। এই নাম্বারটা আমরা পরিচালনা করছি 24/7। আমাদের এখানে কথা বলেছিলেন আমাদের সঙ্গে শওকত সাহেব কথা বলেছেন, ওর সঙ্গে ছিলেন সালাউদ্দিন সাহেব, উনি ইনস্টলমেন্ট নিয়ে কথা বলেছিলেন। কারো যদি কোনো ইনস্টলমেন্টে প্রবলেম হয়, আমাদের এখানে কালেকশন টিম রয়েছে, যদি কোনো কারণে প্রয়োজন হয় যে তার ফাইলটা রিশিডিউল করা, যে কোনো কারণে কিস্তি দিতে পারছি না, সো কোম্পানিকে জানাবেন,
প্রয়োজনে আপনাকে টাইম এক্সটেন্ড করে দেওয়া হবে, যেগুলো আমাদের কয়েক ধরনের গাড়ি রয়েছে, যদি প্রয়োজন হয় সেগুলোকে এক্সটেন্ড করে দিবে। বাট আপনারা ভাববেন না যে পাশে আমরা নাই, আমরা সব সময় আপনাদের পাশে আছি। নিটল মোটরস লিমিটেড এমন একটি প্রতিষ্ঠান যা কাস্টমারের কথা শুনতে চায় এবং তার একটা সলিউশন প্রদান করবেই, সেটা আমরা কিন্তু ওয়াদাবদ্ধ। সো আপনারা জানাবেন আমাদের টিম মেম্বারদেরকে, জানালে সেইখানে আমরা সেই সাপোর্ট দেব। এরপরেও যদি কোনো কাস্টমার গাড়ি নিয়ে থাকেন, গাড়ি চালাতে পারছেন না, লস হচ্ছে, আপনি গাড়ি ফেরত দিতে পারেন। গাড়ি ফেরত নিয়ে কোম্পানি যদি মনে করে যে আপনাকে কিছু ফেরত দেওয়া উচিত, যেহেতু আপনি রেগুলার পেমেন্ট করেছেন, আপনার রাইট এটা, সো কোম্পানি এখানে সেই গ্যারান্টি সেল করার মাধ্যমে যা ফেরত দেওয়া প্রয়োজন সেটাও ফেরত দিবে। বাট আপনি যোগাযোগ রাখবেন, কখনো গাড়ি থার্ড পার্টির কাছে সেল করে দিবেন না, কারণ অনেক সময় অনেক ধরনের ব্রোকার থাকে, দুষ্ট লোক থাকে, তারা গাড়ি মার্কেট থেকে কিনে নেয়, পরে এই কাস্টমারকে আপনি খুঁজেই পাবেন না যে কে নিয়ে গেল। সো আপনি একটা প্রবলেমে পড়বেন। সো আপনি যদি কখনো এমন হয় যে পরিচালিত করতে পারছি না, হতে পারে, সেই ক্ষেত্রে কোম্পানিকে জানান। আমার নির্দেশ থাকবে আমার টিম মেম্বারদের প্রতি, এই ধরনের বিষয় হলে, হতে পারে 100 জনে একজন হতে পারে, বাট তাকে যেন টিম হেল্প করে, তাকে যেন বঞ্চিত না করে। আমার কোম্পানি কখনোই এই ব্যবসা আমাদের এটা নয় যে কাস্টমারকে বঞ্চিত করব। আমরা সবসময় পাশে আছি এবং থাকার চেষ্টা করব, এবং সর্বাত্মক যতটুকু সহযোগিতা প্রদান করা যায় সেটা আমরা প্রদান করব। সো আমি বক্তব্য শর্ট করছি, প্রায় এখন সংক্ষেপে চলে আসছি, বাট কয়েকটি বিষয় আরও বলতে চাই। আপনাদেরকে নিয়ে অনেক ধরনের পরিকল্পনা আছে। এটা শুধু আমরা নই, আমার সঙ্গে আমার চেয়ারম্যান সাহেব রয়েছেন, উনি সবসময় ভাবেন কাস্টমারদের কীভাবে এগিয়ে রাখা যায়। আমাদের সঙ্গে আমাদের প্রিন্সিপাল টাটা মোটরস রয়েছে, আমাদের পার্টনার তারা রয়েছে, তারাও ভাবে কীভাবে কাস্টমারদেরকে এগিয়ে রাখা যায়। আমরা ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছি। আমরা জানি যে গাড়ির পাম্প খারাপ হয় কী কারণে, খারাপ ডিজেলের কারণে, পানির কারণে, ময়লার কারণে। সো আমি যে কোনো কোম্পানি আপনাকে পাম্প রিজেক্ট করে দিবে খারাপ হলে, এটা বলেই যে ময়লা পাওয়া গিয়েছে, বাট আমাদের নির্দেশ দেওয়া আছে কারো পাম্প যদি খারাপ হয় সবার আগে পাম্প চেঞ্জ করে দাও। পাম্প খারাপ হলে 2 ঘন্টার মধ্যে সার্ভিস সেন্টার গাড়ি আসবে, তাকে নতুন পাম্প FIP লাগিয়ে দাও, এরপরে পাম্প রিপেয়ার করা হবে। এর কারণ কি, পাম্প রিপেয়ার করতে 7 দিন সময় লেগে যায়। সেই পাম্প খোলা হবে, পাঠানো হবে টেস্ট বেঞ্চে, টেস্ট করা হবে, এই 7 দিন গাড়ি অফ থাকবে। কোনো কারণে আপনার গাড়ি অফ রাখা যাবে না, আপনার গাড়ি চলবে। আমরা সেই সিদ্ধান্ত নিয়েছি। আমরা এখানে কোটি টাকা ইনভেস্ট করেছি। শুধু কাস্টমারের যদি পাম্প সমস্যা হয়, পাম্প রিপ্লেস করে নতুন পাম্প দেওয়া হবে, পরবর্তীতে সেই পাম্প রিপেয়ার করে রাখা হবে, আপনার গাড়ি এই পাম্প দিয়েই চলবে। এই ব্যবস্থা কোম্পানি রেখেছে। সো এই ধরনের আমাদের অনেক ধরনের পরিকল্পনা রয়েছে। যার বড় ফ্লিট রয়েছে, দরকার হলে, প্রয়োজন হলে, যার ফ্লিট রয়েছে 20টা 50টা, তাকে রিপ্লেসমেন্টে গাড়িও দেওয়া যেতে পারে, ওই ধরনের ব্যবস্থাও আমাদের রয়েছে। সো কাস্টমারদেরকে বলবো আপনারা পাশে থাকবেন। আমার টিমের নির্দেশ রইল, গাড়ি শুধু বিক্রয় নয়, সর্বোচ্চ সেবা, সেটা কাস্টমারের রাইট, প্রথম রাইট যে সর্বোচ্চ সেবা পাওয়াটা। সো কাস্টমারকে সে সেবাটা তারা প্রদান করবে এবং তার মাধ্যমে আমরা এগিয়ে যাব। তো সবাইকে আবারও নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমি সবার ব্যবসায়িক সাফল্য কামনা করে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।